God. Where the hell are we? I saw your drone down there. Here's the tail number 9300NN. How is that possible? What's going on? Those are Hollywood Hills. And so are those. আসসালামু আলাইকুম। ইভ, টাই ও স্যাম যখন বুঝতে পারে তারা লস অ্যাঞ্জেলেসের লা ব্রিয়াতেই রয়েছে, সেই মুহূর্তে জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি ভয়ানক বাঘ, যাকে সেইবার টুথ বলা হয়, যা আজ থেকে 10,000 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। তারা আর দেরি না করে দ্রুত সেখান থেকে দৌড় দেয়। তখন টাই আত্মরক্ষার জন্য গুলি করতে শুরু করে। এক পর্যায়ে টাই বাঘটিকে মারতে সক্ষম হয়। সেই মুহূর্তে তারা দেখতে পায় আরেকটি সেইবার টুথ তাদের দিকে এগিয়ে আসছে। এবার তারা সেখান থেকে পালিয়ে ঢালু পাহাড়ের ভাঁজে লুকিয়ে পড়ে। তখন বাঘটি তাদের খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গভীর রাত হয়ে গেছে। এখনও রাইলি তার বাবার জন্য অপেক্ষা করছে। তখন জশ ব্যথায় কাতরাতে শুরু করে। রাইলি ও স্কট তাড়াতাড়ি তার কাছে যায় এবং দেখতে পায় ইনফেকশন চারিদিকে ছড়াতে শুরু করেছে। রাইলি সেখানে মার্ক করে দেয় যেন পরবর্তীতে বুঝতে পারে ইনফেকশন আবার কতটুকু ছড়ালো। ওইদিকে তারা তিনজন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারে বাঘটি সেখানে নেই। তাই তারা সেখান থেকে বেরিয়ে আবার রওনা হয়। সেই মুহূর্তে আবার সেইবার টুথ তাদের উপর হামলা করে। তখন স্যাম পেছন দিকে সরতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। টাই ইভকে বলে এখন তাদের দ্রুত এখান থেকে পালাতে হবে। তারা সেখান থেকে পালাতে গেলে হঠাৎ বাঘটি অন্য দিক দিয়ে তাদের সামনে চলে আসে। এবার তারা দুজনেই ভয়ে সেখানে দাঁড়িয়ে যায় এবং বাঘটি তাদের দিকে আক্রমণ করতে গেলে ঠিক সেই মুহূর্তে একটি ফাঁদের মধ্যে পড়ে যায়। তখন তারা বুঝতে পারে আশেপাশে মানুষের আবাসস্থল রয়েছে যারা এই ফাঁদটি পেতে রেখেছে। দৃশ্য পরিবর্তন হয়। গ্যাভিন 3 বছর আগের সেই দিনের কথা মনে করছে, যখন সে প্লেন ক্র্যাশ করার পর হসপিটালে ভর্তি ছিল। সেই সময় তার পরিবারের সবাই তার কাছে ছিল। সেই দিনই গ্যাভিন ইভকে বলেছিল সে প্লেন রাইড করার সময় হঠাৎ কিছু ভীষণ দেখতে শুরু করে, যার ফলে সে ফোকাস করতে পারছিল না এবং এক পর্যায়ে তার প্লেনটি ক্র্যাশ হয়ে যায়। মূলত গ্যাভিন সেই দিন থেকেই তার ভিশন দেখা শুরু করে এবং ভিশনে বারবার 10,000 বছর আগের লস অ্যাঞ্জেলকে দেখতে পাচ্ছিল। তখন সে নিউজে জানতে পারে সায়েন্টিস্ট ডক্টর সেন সাংবাদিককে বলছে তারা লা ব্রিয়ার সিঙ্কহোল থেকে বের হওয়া পাখিগুলোর উপর গবেষণা করে জানতে পেরেছে ওই পাখিগুলো আজ থেকে 10,000 বছর আগের অতীতের। এটা বিশ্বাসযোগ্য না হলেও আপাতত এটাই বিশ্বাস করতে হবে। তখন ইজি সেখানে চলে আসে এবং তার মা ও ভাইয়ের জন্য বেশ মন খারাপ করছিল। গ্যাভিন তার মেয়েকে বলে ডক্টর সেন যেহেতু প্রমাণ পেয়েছে ওই পাখিগুলো অতীত থেকে এসেছে এবং সে নিজেও তার স্ত্রীর রিং ওই পাথরের সামনে পেয়েছে, তাই সে এই ব্যাপারটি ডক্টর সেনের কাছে উপস্থাপন করবে। ডক্টর সেন যদি রিংটি পরীক্ষা করে বুঝতে পারে এটিও 10,000 বছর আগের রিং, তাহলেই তারা ডক্টর সোফিয়াকে বুঝিয়ে একটি রেস্কিউ মিশন করাতে পারবে। এখানে বলে রাখি, ইভ ও জশ যেহেতু সিঙ্কহোলের মাধ্যমে অতীতে চলে গিয়েছে, তাই তাদের সমস্ত কিছুই এখন অতীত হিসেবে গণ্য হবে। অপরদিকে ডক্টর সোফিয়া ইউএস ডিপার্টমেন্টের সাথে একটি মিটিং করে। সেখানে ডক্টর সোফিয়াকে দ্রুত একটি উপায় বের করার জন্য চাপ দেয়। ডক্টর সোফিয়া কী করবে বুঝতে পারছিল না। তখন তার চোখ পড়ে গ্যাভিনের ফাইলের উপর, যেটা গ্যাভিন ইউএস এয়ার বেসে পাঠিয়েছিল পুনরায় কোনো পোস্টে জব করার জন্য। সে ভাবতে থাকে গ্যাভিনকে দিয়েই কিছু একটা করা যেতে পারে। ওইদিকে গ্যাভিন ও ইজি ডক্টর সেনের সাথে গিয়ে দেখা করে, কিন্তু ডক্টর সেন তাদের সাথে কথা বলতে চাচ্ছিল না। তখন গ্যাভিন বোঝায় তার স্ত্রী ও ছেলে ওই সিঙ্কহোলের মধ্যেই পড়ে গেছে, সে চাচ্ছে তাদের রেস্কিউ করতে। সে অনুরোধ করে তার স্ত্রীর রিংটি একবার পরীক্ষা করার জন্য। তখন ডক্টর সেন রাজি হয়। সেই সময় দেখা যায় দুজন লোক তাদের উপর নজর রাখছে। দৃশ্য আবার পরিবর্তন হয়। এদিকে সকাল হয়ে গেছে। ইভ ও টাই স্যামকে খুঁজেই চলেছে, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে কি আদৌ বেঁচে আছে নাকি মারা গিয়েছে? অপরদিকে ম্যারিভেথ তার ফোনে চার্জ দেওয়ার জন্য বিভিন্ন গাড়িতে গিয়ে চেক করে কোনো গাড়িতে ব্যাটারি সচল আছে কিনা,
কিন্তু সে এমন কোনো গাড়িই পাচ্ছিল না। হঠাৎ সে একটি গাড়ি দেখতে পেয়ে রহস্যময়ভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর গাড়িটির কাছে গিয়ে নাম্বার প্লেট চেক করে এবং ডেক খুলে দেখে সেখানে বেশ কিছু হিরোইনের প্যাকেট। সে চারিদিক লক্ষ্য করে কেউ আশেপাশে আছে কিনা। তখন সে একটু দূরেই ভেরোনিকা ও তার ছোট বোনকে দেখতে পায়। সে ডেকটি ক্লোজ করে তাদের কাছে যায় এবং ভেরোনিকার বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে। তারপর ভেরোনিকার কাছে জানতে চায় 6 ফিট উচ্চতায় এবং গ্রিন জ্যাকেটের সাথে হুডি পরা কোনো ছেলেকে দেখেছে কিনা। ভেরোনিকা জানায় সে এমন কাউকেই দেখেনি। তখন সে তার ছোট বোনের কাছে জানতে চায় সে দেখেছে কিনা। ভেরোনিকা জানায় তার ছোট বোন লিলি কথা বলতে পারে না। সে কয়েক বছর আগেই একটি দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেলেছে। তখন ভেরোনিকা ম্যারিবেথকে অনুরোধ করে তার বোনকে কিছু সময় খেয়াল রাখার জন্য, কারণ সে তার বাবার লাশ খুঁজতে যাবে। যদি সে কিছু অংশটুকু খুঁজে পায় তাহলেও সে তা দাফন করতে পারবে। তখন ম্যারিবেথের বেশ মায়া হয় এবং তার কথায় রাজি হয়। এদিকে টাই ও ইভ স্যামকে খুঁজেই চলেছে। একটু পর তারা স্যামের গলার আওয়াজ শুনতে পায়। তারা দ্রুত কাছে গিয়ে দেখে স্যাম পড়ে আছে এবং মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে উঠে দাঁড়াতে পারছে না। তখন পাহাড়ের উপরে বাঘের গর্জন শুনতে পায়। ইভ ও টাই তাড়াতাড়ি কোনো মতে স্যামকে দাঁড় করিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু স্যাম কিছুতেই হাঁটতে পারছিল না। তখন স্যাম ইভকে তার ব্যাকপ্যাক ধরিয়ে দিয়ে বলে দ্রুত তার ছেলের কাছে ফিরে যেতে এবং এই ব্যাগ থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে আহত স্থানে দিনে 2 বার করে 50 মিলিগ্রাম করে ইনজেক্ট করতে বলে। ইভ কি করবে বুঝতে পারছিল না। এই অবস্থায় স্যামকে ছেড়ে যাওয়া ঠিক হবে না, আবার ওইদিকে তার ছেলের অবস্থাও বেশ খারাপ। তখন ইভ সিদ্ধান্ত নেয় যে করেই হোক স্যামকে এখানে ফেলে যাবে না। তখন ইভ সিদ্ধান্ত নেয় যে করেই হোক স্যামকে এখানে ফেলে রাখা যাবে না। তাই সে আবার স্যামকে তুলে ফিরে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে স্কট একটি শাবল নিয়ে রাইলের কাছে আসে এবং তাকে বলে সাহায্য করতে, কারণ সে একটি বাথরুম তৈরি করতে চায়। কিন্তু রাইলি বলে সে জশকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবে না। ঠিক তখনই ভেরোনিকা চলে আসে এবং স্কটের হাতে থাকা শাবলটি চায়। সে তার বাবার শরীরের কোনো টুকরো পেলে সেটা দাফন করতে চায়। স্কট আর কোনো কিছু না ভেবে তাকে শাবলটি দিয়ে দেয় এবং সেও তার সাথে যেতে চায়, কারণ জঙ্গলে আরও নেকড়ে থাকতে পারে। তারপর তারা দুজনে খুঁজতে বেরিয়ে পড়ে এবং একটি নেকড়ের পায়ের ছাপ দেখতে পায়। তারা পায়ের ছাপ ফলো করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। তখন একটি উপড়ে পড়ে থাকা গাছের সাথে রক্ত দেখতে পায়, আর তারা বুঝতে পারে আশেপাশেই হয়তো তার বাবার শরীরের টুকরো থাকতে পারে। অপরদিকে ইভ ও টাই স্যামকে নিয়ে কিছুটা দূর আসার পর স্যাম আবার রেস্টের জন্য শুয়ে পড়ে এবং ইভকে ব্যাকপ্যাক ধরিয়ে দিয়ে দ্রুত তার ছেলের কাছে যেতে বলে, কারণ অলরেডি বহু দেরি হয়ে গেছে। তখন টাইও ইভকে যেতে বলে। ইভের যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও এবার তাকে বাধ্য হয়ে যেতে হয়। ওইদিকে জশের ঘা বেড়েই চলেছে এবং ব্যথাও তীব্র হচ্ছে। জশ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। সেই মুহূর্তে ইভ চলে আসে এবং সাথে সাথে 50 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক তার আহত স্থানে পুশ করে। অন্যদিকে টনি ও বিলি 2 ফ্রেন্ডস তাদের গাড়ি মেরামত করছিল। তখন ম্যারিবেথ লিলিকে তাদের কাছে নিয়ে আসে এবং তাকে কিছুক্ষণ দেখে রাখার জন্য অনুরোধ করে। তারা কারণ জানতে চাইলে সে বলে সে একজনকে খুঁজছে যার হাইট 6 ফিট এবং পরনে গ্রিন জ্যাকেট ও হুডি পরা আছে, তাকেই খুঁজতে যাবে। ম্যারিবেথ তাদের জিজ্ঞেস করে এমন কাউকে তারা দেখেছে কিনা। তারা দুজনেই জানায় এমন কাউকেই তারা দেখেনি। তখন ম্যারিবেথ লিলিকে রেখে খুঁজতে চলে যায়। টনি ও বিলি কি করবে বুঝতে পারছিল না, তাই টনি তার ভাতিজাকে দেখানোর জন্য যে ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করেছিল সেগুলো তাকে দেখতে দেয়। দৃশ্য আবার পরিবর্তন হয়। এদিকে অ্যাডাম মার্কম্যান সোফিয়ার কাছে জানতে চায় মিটিংয়ে কি বলল। সোফিয়া জানায় তারা তাকে চাপ দিচ্ছে শৃঙ্খলের আসল রহস্য খুঁজে বের করার জন্য। তখন সোফিয়া জানতে চায় গ্যাভিনের ব্যাপারে সে কি ভাবছে। অ্যাডাম বলে সে গ্যাভিনের ব্যাপারে খোঁজ নিচ্ছে। তখনই ওই 2 ব্যক্তি চলে আসে যারা গ্যাভিন ও ডক্টর সেনের কথা বলার সময় নজর রাখছিল। তারা গ্যাভিনের খবর নিয়ে এসেছে। তারা গ্যাভিন ও ডক্টর সেনের সাথে আলোচনা হওয়া সব কথা জানিয়ে দেয়। এদিকে গ্যাভিন আবার ভীষণে দেখতে পায় ইভ জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। তখন তার মেয়ে চলে আসে এবং জানতে চায় সে কি আবার ভীষণে তার মাকে দেখেছে। গ্যাভিন বলে হ্যাঁ, তার মা জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। ইজি তার মা ও ভাইকে খুব মিস করছিল।
তখন গ্যাভিন ও তার বোন ইজির মন ভালো করার চেষ্টা করছিল। সেই মুহূর্তে ডক্টর সেন ফোন করে গ্যাভিনকে জানায় তার স্ত্রীর রিংটি চুরি হয়ে গেছে। গ্যাভিন দ্রুত বাসা থেকে বের হয় ডক্টর সেনের সাথে দেখা করার জন্য। তখনই ওই দুই ব্যক্তি এসে গ্যাভিনের সামনে গাড়ি দাঁড় করায় এবং পরিচয় দেয় তারা হোমল্যান্ড সিকিউরিটির পুলিশ, তাকে এখনই তাদের সাথে যেতে হবে। গ্যাভিন তাদের সাথে যেতে রাজি হচ্ছিল না। তখনই ইজি ও তার ফুপু বেরিয়ে আসে এবং ঘাবড়ে যায়। গ্যাভিন বুঝতে পেরে ইজিকে বাসায় থাকতে বলে এবং চিন্তা করতে সম্পূর্ণ মানা করে। তারপর তাদের সাথে গাড়িতে উঠে পড়ে। দৃশ্য আবার পরিবর্তন হয়। অপরদিকে ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর জশের জ্ঞান ফেরে, তবে ব্যথা কিছুতেই কমেনি। তখন রাইলি ইভকে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। ইভ জানায় তার বাবা আহত হয়েছে, সে ঠিকমতো হাঁটতে পারছে না, তার সাথে টাইকে রেখে এসেছে। রাইলি ইভের উপর প্রচণ্ড রেগে যায়, কেন সে তার বাবাকে ওইখানে রেখে এসেছে। ইভ বলে তাকে বাধ্য হয়ে আসতে হয়েছে। রাইলি তার কথা বিশ্বাস করে না, সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। এদিকে টাই স্যামকে নিয়ে আসার সময় হাঁপিয়ে যায়, তাই সে স্যামকে একটি গাছের নিচে রেখে কাশতে শুরু করে। স্যাম টাইয়ের কাশের ধরন দেখে বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো বড় রকমের অসুখে ভুগছে। স্যাম টাইয়ের কাছে জানতে চায় তার কী রোগ হয়েছে। টাই বলে সে ঠিক আছে, তার কোনো অসুখ হয়নি। আসলে টাইয়ের ব্রেন টিউমার ধরা পড়েছে, তার হাতে আর মাত্র কয়েক মাস সময় আছে। সে এই কথাটা স্যামের কাছে গোপন করে দেয়। স্যাম টাইকে বলে সে একা তাকে নিয়ে যেতে পারবে না, তাই সে টাইকে ফিরে যেতে বলে এবং কাউকে সাথে নিয়ে আসতে বলে। টাই বলে সে অবশ্যই তাকে নিয়ে যেতে পারবে, সে তাকে কখনোই এভাবে ফেলে রেখে যেতে পারবে না। সেই মুহূর্তে তারা পেছনে শব্দ শুনতে পায় এবং বেশ ভয় পেয়ে যায়। তখনই সেখান থেকে একজন লোক বেরিয়ে আসে যার নাম লুকাস। সে প্রায় 1 মাইলেরও বেশি পথ অতিক্রম করে এখানে এসেছে। আসলে ম্যারিবেথ এই লুকাসকেই খুঁজছে। অন্যদিকে স্কট ও ভেরোনিকা তার বাবার দেহ খুঁজেই চলেছে। এক পর্যায়ে স্কট একটু সাইডে যায়, তখন সে পাহাড়ের একটু নিচে একদল উট দেখতে পায়, যেগুলো একটু সামনেই লেক দেখতে পেয়ে পানি পান করতে যাচ্ছিল। স্কট দেখে লেকের পানিতে প্রচুর পরিমাণে আলকাতরা জমেছে। উটগুলো সেই পানি পান করলে মারা যাবে, তাই সে এক দৌড়ে গিয়ে লেকের সামনে গিয়ে দাঁড়ায় এবং উটগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন স্কটের চেঁচামেচি শুনে ভেরোনিকা সেখানে চলে আসে। স্কট ভেরোনিকাকে বলে এই উটগুলো 10,000 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, কিন্তু সে অবাক হচ্ছে এই উটগুলো এখানে আসলো কিভাবে। ভেরোনিকা প্রশ্ন করে সেটা কিভাবে জানলো। স্কট বলে সে লাব্রিয়াতে মিউজিয়ামের একজন গবেষক, তার কাজই হলো বিলুপ্ত প্রাণীদের নিয়ে গবেষণা করা। হঠাৎ সে লেকের দিকে তাকিয়ে বুঝতে পারে এরকম সেম লেক লাব্রিয়াতেও ছিল। তার সন্দেহ বেড়ে যায়। সেই সময় ভেরোনিকা হঠাৎ তার বাবার লাশ দেখতে পায়। সে এক দৌড়ে গিয়ে দেখে তার বাবাকে সেই হাতের সিম্বলের মধ্যে ফেলে রাখা হয়েছে, যে হাতের সিম্বল প্রথম এপিসোডেই দেখিয়েছিলাম। ভেরোনিকা বেশ আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারছে না তার বাবাকে কারা এভাবে ফেলে রেখেছে, কারণ তার বাবাকে নেকড়ে টেনে নিয়ে গিয়েছিল, আর নেকড়ে নিয়ে গেলে তো এরকম পুরো বডি থাকার কথা নয়। সে দেখতে পায় তার বাবার শুধুমাত্র হাত ছিঁড়ে পড়ে আছে। স্কট তাকে নিষেধ করে সেখানে না যেতে, কিন্তু ভেরোনিকা সেখানে ঢুকে মাটি খুঁড়তে শুরু করে তার বাবার দেহটাকে দাফন করার জন্য। দৃশ্য পরিবর্তন হয়। এদিকে গ্যাভিনকে হোমল্যান্ড সিকিউরিটির হেড অফিসে নিয়ে যাওয়া হয়। তখন সেখানে সোফিয়া ও অ্যাডাম তাকে স্বাগত জানায়। তারপর চুরি হয়ে যাওয়া তার স্ত্রীর রিংটি তাকে ফিরিয়ে দেয় এবং তাকে বেশ কয়েকটা প্রশ্ন করে সে কিভাবে 10,000 বছর আগের রিংটি পেল এবং সে তাদের ড্রোনটির ব্যাপারে জানলই বা কীভাবে। গ্যাভিন উত্তরে বলে সে তার ভিশনে ওই সব কিছু দেখতে পায়। সোফিয়া তাকে আবার প্রশ্ন করে 26 অক্টোবর 2018-তে তার সাথে এক্স্যাক্টলি কী ঘটেছিল। গ্যাভিন বলে সেদিন তার প্লেন ক্র্যাশ হয়েছিল। মূলত সেদিন থেকেই 3 বছর ধরে সে এই ভিশন দেখে আসছে। গ্যাভিন মনে করে তার কথা হয়তো কেউ বিশ্বাস করছে না, কিন্তু সোফিয়া তাকে জানায় তারা তার কথা বিশ্বাস করছে। সে গ্যাভিনকে বলে সেই একমাত্র ব্যক্তি যে ওই পৃথিবীর সাথে কানেক্ট করতে পারে। সোফিয়া তাকে দেখায় এখান থেকে 20 মাইল দূরে মোজাভে মরুভূমিতে লাব্রিয়ার মতো সেম আরেকটি শৃঙ্খল তৈরি হয়েছে, সেখানেও একই রকমের আলো দেখা যাচ্ছে। সোফিয়া গ্যাভিনকে আরও বলে তারা একটি রেস্কিউ মিশন করবে এবং ওই শৃঙ্খলের মধ্যে একটি প্লেন পাঠাবে, আর এই মিশনটির সম্পূর্ণ লিড করবে সে, অর্থাৎ গ্যাভিন হ্যারিস। দৃশ্য পরিবর্তন হয়।
ওইদিকে ভেরোনিকা এসে দেখে লিলি, টনি ও বিলির ফোনে ভিডিও দেখছে। লিলি ভয়ে ভয়ে ফোনটি টনিকে দিয়ে দেয় এবং ভেরোনিকার সাথে চলে যায়। তখন ভেরোনিকা লিলিকে প্রশ্ন করে টনি ও বিলি তার কাছে কিছু জানতে চেয়েছে কিনা, কিন্তু লিলি কোনো রেসপন্স করছিল না। তখন ভেরোনিকা লিলিকে ধমক দেয়। সেই মুহূর্তে লিলি বলে ওঠে সে কিছুই বলেনি, অর্থাৎ সে এতক্ষণ তার বোনের ভয়ে চুপচাপ ছিল। ভেরোনিকা তাকে বুকে জড়িয়ে বলে এখানে কাউকেই বিশ্বাস করা যাবে না। অপরদিকে স্কট এসে রাইলিকে বলে সে একদল উট দেখেছে, সেখানে 8টি উট ছিল এবং সেখানে লাভরিয়ার মতো সেম লেক আছে, আর উটগুলো সেই লেকের পানি পান করতে যাচ্ছিল, কিন্তু সে তাদের বাধা দেয় কারণ সেই পানিতে প্রচুর পরিমাণে আলকাতরা রয়েছে। স্কট রাইলিকে বোঝানোর চেষ্টা করে তারা লস অ্যাঞ্জেলেসেই রয়েছে, শুধু সময়টা ভিন্ন। সে যে উটগুলোকে দেখেছে সেগুলো 10,000 বছর আগে এখানেই বিচরণ করত। তখন যুগটা ছিল আইস এজের যুগ, অর্থাৎ তারা 10,000 বিসিতে ফিরে এসেছে। রাইলি তার কথা কিছুতেই বিশ্বাস করে না। সে মনে করে স্কটের মাথা আরও বেশি খারাপ হয়ে গেছে। সে সেখান থেকে চলে যায়। তখন ইভের সাথে তার দেখা হয়ে যায় এবং বলে সে তার বাবাকে খুঁজতে যাবে। ইভ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখনই টাই ও লুকাস স্যামকে সেখানে নিয়ে আসে। রাইলি তার বাবাকে পেয়ে জড়িয়ে ধরে এবং তাদের দুজনকে ধন্যবাদ জানায়। ইভ লুকাসকে জিজ্ঞেস করে সে ওখানে কি করছিল। লুকাস বলে সে প্রায় 1 মাইল ঘুরতে ঘুরতে সেখানে চলে এসেছে। তখন আর কথা না বাড়িয়ে ইভ ও টাই স্যামকে দ্রুত বাসের মধ্যে নিয়ে যায় যেখানে জশকে রাখা হয়েছে। তখনই জশের জ্ঞান ফিরে আসে এবং তার মাকে জানায় সে এখন আগের থেকে অনেক ভালো অনুভব করছে। ইভ ভীষণ খুশি হয় তার ছেলেকে সুস্থ দেখতে পেয়ে। দৃশ্য পরিবর্তন হয়। অপরদিকে গ্যাভিনকে স্ট্রাইকার প্রোটোটাইপ ডিজাইনের একটি স্পেশাল প্লেনের সামনে নিয়ে যাওয়া হয়, যেটা দ্রুত প্রস্তুত করা হচ্ছে। সোফিয়া গ্যাভিনকে বলে এই প্লেনটি নিচের দিকে খুব ভালোভাবে নামতে পারে, আর এটাই তারা সিঙ্কহোলের মধ্যে পাঠাবে এবং এই প্ল্যানটি সম্পূর্ণ তার লিডিংয়ে চলবে। আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়। তৃতীয় এপিসোড দেখতে চাইলে এখনই দ্রুত লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। সেই পর্যন্ত ভালো থাকুন। দেখা হচ্ছে তৃতীয় এপিসোডে। আল্লাহ হাফেজ সবাইকে।